আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন, এই কয়েকজনের জন্য অনেকগুলো আমাদের ছাত্রদের নেতা, ওদের জন্য আজকে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে এবং স্বৈরাজ্য শেখ হাসিনার মাধ্যমে পতন ঘটাইছে। শুধু এই সাহসী ছাত্রদের, তাদের আমাদের বাংলাদেশে যে এত বাংলাদেশের জন্য তা আমাদের এই ছাত্ররা যে এত দেশপ্রেমী তা প্রমাণ করে দিল আমাদের ছাত্র এবং ছাত্রেরও আছে, এখানে ভাই বোনেরা আছে, তাদের অনেক রক্তের বিনিময়ে এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা এই দেশটা স্বাধীন করলো। তারা অনেক মায়ের খেয়েছে, অনেক খুন হয়েছে। আর বঙ্গভবনে শেখ হাসিনার অনেক কবরও পাওয়া গেছে, তাদেরকে গুম করে ওখানে কবর দেওয়া হয়েছে। এগুলো সব কিছুর বিচার হবে। তাদের শেখ হাসিনাকে তাকে গণ হত্যার মামলা দায়ী করা হবে। এবং শেখ হাসিনা কিন্তু এখন বর্তমানে ভারতে আছে এবং ভারত থেকে দিল্লি যাওয়ার জন্য সে রেডি হচ্ছে। তো ওখানে দিল্লি যাওয়ার যে একটা ছাড়পত্র, দিল্লি ছাড়ার লন্ডনে যাওয়ার, ওটা এখনও পায় নাই। সে কিছুদিন সে থাকবে ভারতে। আর এখানে মনে করেন যে সবাই আনন্দে উল্লাস করতেছে দেশ স্বাধীন হওয়ার জন্য। এতদিন তারা অত্যাচারে ভালো ছাত্রদের তারা ধরে নিয়ে জেলে বসছে, কিছু করে নাই। তারা শুধু মিছিল করছে, আন্দোলন করছে। এগুলো মনে করেন আন্দোলন বন্ধ করার জন্য অনেক চেষ্টা করছে, পারে নাইকে। অবশেষে আমাদেরই জয় হলো। তারা এত কষ্ট করছে যে রাত দিন পরিশ্রম করছে। এই যে রোদে বৃষ্টি এমন আছে, বৃষ্টিতে ভিজেও তারা মিছিল করছে। আবার মনে করেন রোদ তো আছেই, আবার কিছু মানুষ মানবতা ফেরওয়ালা তাদেরকে পানি দিয়ে সাহায্য করছে। এই দেশ স্বাধীন ভিতরে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে নেতারা। তারা যদি উৎসাহ না দিত, এই ছাত্রদলের নেতারা। তারপরে আছে ভিপি নূর, আরও অনেকজনই আছে। ভিপি নূর তো এখন জেলখানায় আছে, রিমান্ডে। তার প্রথম 10 দিনের রিমান্ডে অনেক মারছে, ফুটবলের মতন তাদের পুলিশরা মারছে তাকে। তো 24 ঘন্টার মধ্যে আশা করে সবাইকে ছেড়ে দিবে, সবাইকে মুক্তি দিবে। এখন প্রধানমন্ত্রী কে হবে এখন ছাত্ররা ডিসাইড করছে যে আগে যার মন্ত্রী হয়েছে তাদেরকে প্রধানমন্ত্রী কেউ মেনে নেবে না, নতুন কাউকে চায়। তো আমরা মনে করি যে এখন বর্তমানে বাংলাদেশের যোগ্য ব্যক্তি মিজানুর রহমান আজহারী। তিনি তো একজন ইসলামী স্কলার। তিনি সব দিকেই যোগ্য আছে, শিক্ষিত সব দিকে। এবং তার কথা জনতা তার মিজানুর রহমান আজহারীর কথা জনতা মেনে নিবে। তিনি এমন আছে, তুমি যখন একটা ইউটিউব চ্যানেল খুলে তার একদিনে 2 মিলিয়ন 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে একদিনে। যে মনে করেন ভারতের সালমান খান, শাহরুখ খান, ওরা যে এত নাম করো, ওরা একদিনে এত সাবস্ক্রাইবার বা ফলোয়ার পায় নাই। কিন্তু মিজানুর রহমান সে যদি মনে করেন ঠিক মতো ইউটিউবিং চালায়, কিন্তু সে এগুলো করবো না, কারণ সে ইউটিউবে কিন্তু মনিটাইজেশন করে নাই তার মিলিয়ন সাবস্ক্রাইবার। কারণ সে এটা হালাল না, ইউটিউবের টাকা হালাল না। সে তো একজন ইমানদার, ইমাম মৌলানা। তিনি তার ভিডিওতে মনে করেন মানুষের কাছে বক্তব্য দেয় যে ভালো বক্তব্য। আমরা যেমন এই যে শর্ট ভিডিও আমরা ছাড়ি মিজানুর রহমান আজহারী, হাজার লক্ষ মানুষ মিজানুর রহমান আজহারী তার বয়ান নিয়ে মানুষের টাকা ইনকাম করে, কিন্তু সে কিছুই বলে না এবং সে অনুমতি দিয়েও দিয়েছি। আর তিনি সকলে অনেক লক্ষ কোটি টাকা কামাইতে পারে ইউটিউব থেকে, কিন্তু সে এই টাকা নিব না, কারণ এটা সে ভাবে সেটা হালাল না। এখানে কারণ অ্যাডের ভিতরে মেয়েরা খারাপ ড্রেস পরে এগুলো মনে করতো জায়েজ না একজন পুরুষের ক্ষেত্রে এগুলো দেখা, সেজন্য সে এগুলো মেনে নেয়নি। আর এইদিকে শেখ হাসিনা তার ছেলে জয় বলেছে আমার মা আর রাজনীতিতে কখনো ফিরবে না, সে একবারের মতো দেশ ছাড়ছে। তিনি তার ছেলে অনেক কিছুই বলে, জয় তিনি বলেন যে আমার মা বাংলাদেশের জন্য অনেক কিছুই করেছি, আমার মা এমনকি সব কিছু উন্নত করে দিয়ে গেছি, বাংলাদেশে কিছুই ছিল না, সব কিছু আমার মায়ে করে দিয়ে গেছি। তো আমার মার সাথে এরকম খারাপ ব্যবহার আপনারা না করতে পারলেন। সে তার মার সম্বন্ধে অনেক কিছুই বলে যে আমার মার কি এমন দোষ
করছে, মানে অনেক কিছু বোঝেনি তো ছেলে, যেহেতু মা যত অপরাধী করুক সাপোর্ট তো করবই। মানে যাই হোক, প্রসঙ্গবাদ। এখন আমাদের বীরের মানে 7 জন বীর, হ্যাঁ প্রত্যেকটা জেলায়, তবে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ভার্সিটি, ইউনিভার্সিটিতে, কলেজে নেতারা নেতৃত্ব দিছে। ওদের নেতৃত্বে একমাত্র আমাদের সব মানে সব বিভাগের, বাংলাদেশের সব বিভাগের সহযোগিতায় সবাই মিছিল করছে, অনবরত মিছিল করেই যাচ্ছে। এই যে কারফিউ দিছে, হরতাল দিছে, এগুলো তারা কিছুই মানে নাই। এগুলো উপেক্ষা করে পুলিশের ধাওয়া খেয়ে, গুলি খেয়ে, মায়ের খেয়ে তারা এই অর্জনটা করেছে। তবে তাদের অর্জন আমরা কোনোদিনও ভুলব না, তাদের অর্জন আমরা কোনোদিনও ভুলব না। তবে যারা যারা মারা গেছে, তো এটা তারা করে রাখবে, মানে তো একটা ভাস্কর্য করে রাখবে। আর যে যেখানে মারা গেছে, যেমন মুগ্ধ মারা গেছে, মুগ্ধরও বড়, মানে শেখ মুজিবুরের আগে যে মূর্তি ছিল ওটা বাদ দিয়ে এখন মুগ্ধর দিব। তারপর যারা যারা শহীদ হয়েছে আর কি, গুলি খেয়ে মারা গেছে, সবারই মূর্তি স্থাপন করে দিবে যে যেখানেই আছে। তো আজকের ভিডিওটা আমি অনেক কিছু বললাম, আর সবাই অনেক খুশি। বাংলাদেশটা মানে রাস্তায় সবাই মিছিল দেখে আর বঙ্গভবনে মানে বিভিন্ন মানে বিভিন্ন সরঞ্জাম সবাই নিয়ে আমি দেখে আস্তে আস্তে শেষ। আমি ওগুলো একজনে দেখলাম মানে ড্রেস, ব্লাউজ ওইটা নিয়ে দৌড়াতেছে, আরেকজনে ফ্রিজ থেকে মাছ নিছে, মুরগি, আর অনেক কিছু সবাই তো দেখছিনি। আসলে সত্যি এগুলো দেখে মানে যাই হোক, সবাই এখন খুশিতে আনন্দে। এতদিনে সব আতঙ্কে ছিল, এখন আতঙ্ক শেষ, এখন সবাই আনন্দ উল্লাস করবে, মানে একটা নিঃশ্বাস, একটা বড় যে নিঃশ্বাস মানে ফেলবে, এটাই। তো আজকে এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেশের জন্য আর চিন্তা করতে হবে না, যে কোনো আর একটা ফয়সালা করবে কে আসবে প্রধানমন্ত্রী হিসেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।